হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ সকালে একটু বৃষ্টি হয়ে গেছে হালকা, যাক ওয়েদারটা ভালো আছে, কাজ করতে কোনো কষ্ট হবে না। ও আজকে আবার এসছে, কিন্তু বিস্কুটটা শেষ হয়ে গেছে, তো আজকে মুড়ি দেবো, মুড়ি খাবে। কুত্তাটাকে দেখেছি, এখন বিড়াল দুটো শুনে চলে এসছে। বিড়াল দুটো আমার জায়ের। মুড়িটা আমি দু জায়গায় দিয়েছি, তাও কুত্তাটার ওই বিড়ালের ওখান দিয়ে খেতে হবে। আর এটা দেখে কি তোমাদের চা মনে হচ্ছে? এটা চা না, এটা আমলকি, হরতকি আর বয়রা ভেজানো জল। তো আমার এইটা বর খায়, তো আমার জন্য একটু রেখে গেছে। এটা খেলে নাকি গ্যাসের প্রবলেম কমে। তারপরে আমি এখন কাজে হাত লাগালাম। আজকে বিছানার চাদরটা পাল্টে দেব। বালিশের ওয়ারগুলো পাল্টানো হয়ে গেছে, শুধু কোলবালিশের ওয়ারটা বাকি আছে, ওটা চাদরটা লেচে তারপরেই পাল্টাবো। আর এই রোজ আমার চেয়ার শোকেস গুছাতে হয়, দেখতেই পাচ্ছি কি অগোছালো হয়ে রয়েছে। তো আমি এই যে ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি নেতা দিতে শুরু করে দিয়েছি। আজকে আবার বৃহস্পতিবার, আজকে যদি ঘর নেতা না দেওয়া হয়, যাদের ঘর মেজে যদি না মোছা হয়, দেখবে পুজো দিতে এমনিই মন চাইবে না। আর জানো তো, বৃষ্টি হলেই ঘরও পুরো ভিজে ওঠে, কেন জানি না। সকালে ওই যে বৃষ্টি হয়েছে, এখন ঘর পুরো ভেজা। আমার বর তো বলে মাটিটা নষ্ট হয়ে গেছে, কেননা এই পোতাটা অনেক বছরের। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার ঘর নেতা দেওয়া কমপ্লিট। এই যে বারান্দা, রান্নাঘর সবই হয়ে গেছে। তো রান্নাঘরটায় রান্না করতে হবে, ভাত তো হয়েই গেছে, ওই জন্য ওই কাপড়টা ওখানে লেচে দিয়েছি, কাদা কাদা হয়ে আছে। তো তো আমার বাসন মাজাও কমপ্লিট, এবার ঠাকুর বাসনটা মেজে নেব। তো আমি স্নান করা এখন আমার হয়ে গেছে, আমি ওই গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এবার পুজো দিতে বসবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার রান্না করার ঝামেলা নেই, কোনো সবজি বাজার ঘরে ছিল না বলে আলু সেদ্ধ ভাত করেছি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ডুমুর এনেছে আমার বর। তো আমি এটাকে মাঝখান দিয়ে কেটে ওই চামচটা দিয়ে দানাগুলো সব ফেলে দিয়েছি। তো এটা কালকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তারপর একটু বিকেলবেলা এই যে আমরা ঘুরতে বেরিয়েছি, আর এই বাড়িটার এই গাছের ফুল এরকম প্রত্যেক দিন পড়ে থাকে, কি সুন্দর দেখতে লাগছে না বলো? তো তারপরে আমরা একটু গেলাম কালবোটের দিকে। তো আমরা একটু কসমেটিক্সের দোকানে যাব করে, তো ওই কাকুটা আসেনি, তো ওদের টিভির ব্যালেন্স ছিল না বলে তো এখানটায় ব্যালেন্স ভরতে এসেছিলো। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে মা শীতলার মন্দির, খুব বড় করে পুজো হয়, অনেক দূর দূর থেকেও লোক আসে। আর এখানে দেখতে পাচ্ছ কত ঠাকুর এই বউটা বানায়, যে ফুচকা নিয়ে বসে। তোমাদের বললাম না যে দুপুরে আলু সেদ্ধ ভাত করেছি, তো এখন একটু আমি সোয়াবিন নিয়ে এসেছি, তো সোয়াবিনই রান্না করব। তো আমাদের আজকে নিরামিষ, আমি আদা জিরা টমেটো দিয়েই রান্নাটা করেছি। আর আমি না সোয়াবিনটা কষাতে ভুলে গেছি, ওই সেদ্ধ করা সোয়াবিনই আমি তরকারিতে দিয়ে দিয়েছি। তো এই যে রান্না প্রায় কমপ্লিট, গরম মশলা দিয়ে দিলাম, আর লাস্টে একটু ওই সোয়াবিনের প্যাকেটে একটা মশলা ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি। তো তারপর আমি একটু চেখে দেখেছি, বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো সন্ধেবেলায় যে আমার ছেলে বই পড়তেও বসেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।